ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। কসাসুন নাবিয়িন, আমরা এই বইটা মোটামুটি পড়তেছি। পড়ার মধ্যে কিছু আরবিও শেখা হচ্ছে, আর গল্পটাও কিন্তু অনেকের ঝালাই হচ্ছে। অনেকে জানতেন, কিন্তু শোনার পরে জিনিসটা মনে পড়তেছে আজকে, ঠিক না? জি। রিমাইন্ডার হচ্ছে আর কি। তা আমরা আজকে যেটা পড়বো সেটা হলো মাউইযাতুস সিজিনি। এর আগের গল্পে আমরা পড়েছি যে আপনার বাদশার স্ত্রী তাকে অন্যায় কাজে উদ্বুদ্ধ করতে গেলে সে ওটা অস্বীকৃতি জানায় এবং বাদশার কাছে তার বিরুদ্ধে অভিযোগ দেয়। অভিযোগ দিলে স্ত্রী বাদশার কাছে অভিযোগ দেয়, স্ত্রী বাদশার কাছে অভিযোগ দিলে বাদশা এই জিনিসটা জানতো যে ছেলেটা ভালো। পরে চিন্তা করলো ছেলেটাকে যদি নিরাপদে রাখতে হয় তাহলে কি করতে হবে, জেলখানায় রাখতে হবে। বাইরে রাখলে অকারেন্স ঘটে যেতে পারে, ওই জন্য তাকে জেলখানার মধ্যে রাখা হলো। সে জেলখানার ঘটনা, কারাগার সিজনুন মানে কি কারাগার। দুনিয়া হচ্ছে সিজনুল মুমিনিন, আর দুনিয়া সিজনুল মুমিনিন। দুনিয়া হচ্ছে মোমেনদের জন্য জেলখানা, কারাগার। ওয়াল জান্নাতু লিল কাফিরিন, আর কাফেরদের জন্য হলো জান্নাত। কারণ দুনিয়ার জীবনটা মোমেনের জন্য ব্যারিয়ার আছে, বিভিন্ন ব্যারিয়ার আছে, সে যা ইচ্ছা তাই করতে পারে না। কিন্তু কাফেররা দুনিয়ার জীবনে যা ইচ্ছা তাই করতে পারে, তার কারণ তার পরকালের কোনো কি নাই, ভয় নাই। তাহলে মাউইযাতুস সিজিনি, কারাগারের উপদেশ, কারাগারের উপদেশ বা কারাগারে উপদেশ, দুইটাই বলতে পারেন। ওয়া দাখালা ইউসুফুস সিজিনা, এবং ইউসুফ আলাইহিস সালাম কারাগারে প্রবেশ করলেন। ওই উপরের ঘটনা তো, এই জন্য আবার ওয়াও দিয়ে শুরু করেছে। যেমন আগের ঘটনা ছিল ইউসুফ দাখালা ইউসুফ সিজিনি, ইউসুফ আলাইহিস সালাম জেলখানায় প্রবেশ করলেন। এখানেও তাই আবার বলা, মানে পিছন থেকে টেনে আনছে। ওয়া আরাফা, তাহলে মাউইজাতু এটার অর্থটা কি হবে? মাউইজাতুন মানে উপদেশ, আচ্ছা, মাউইজাতুল তাহলে হাসানা মানে কি কারাগারের উপদেশ। কারাগারের উপদেশ। এটা কি উপদেশ, এটা আমরা গল্প পড়লে জানতে পারবো। জি। ওয়া আরাফা আহলুস সিজিনি, এখন ইউসুফ আলাইহিস সালাম তো জেলখানা প্রবেশ করলেন, কিন্তু জেলখানায় আরো যারা কয়েদিরা ছিল তাদের সম্পর্কে বলা হচ্ছে যে ওয়া আরাফা, মানে কি করেছিল, জানতে পেরেছিল, আহলুস সিজিনি, কারাবন্দীরা। আহাল মানে কি পরিবার, সদস্য, আর সিজিন মানে কি জেলখানার সদস্যরা, অর্থাৎ জেলখানা কারাবন্দীরা জানতে পেরেছিল, জামিয়ান সবাই, কি জানতে পেরেছিল, আন্না যে ইউসুফা শাবুন কারিমুন, ইউসুফ আলাইহিস সালাম একজন সম্মানিত যুবক। তাহলে আবার দেখেন ইউসুফ আলাইহিস সালাম কি করলেন, কারাগারে প্রবেশ করলেন। আর কারাগারের যারা অধিবাসী ছিল বা কারাগারবাসীরা বা কারাবন্দীরা, তারা সবাই জানতো বা জেনে ফেলেছিল বা জেনেছিল যে ইউসুফ আলাইহিস সালাম একজন সম্মানিত যুবক। এটুকু সবাই বুঝেছেন তো? জি, আলহামদুলিল্লাহ। ওয়ান্না ইউসুফা ইনদাহু ইলমুন আযীমুন, এবং ইউসুফ আলাইহিস সালামের কি ছিল, অগাধ জ্ঞান ছিল। ইলমুন আযীম, আযীমুন বড়, মহা। তাহলে কি ছিল এখানে, যেহেতু এলুম শব্দটা আছে তাহলে জ্ঞানটা তোর বড় হয় না, তার কি ছিল, তার অগাধ জ্ঞান ছিল। অপরিসীম। ওয়ান্না ইউসুফা ফি সদরিহি কলবুন রহিমুন, এবং ওয়ান্না ইউসুফা ফি সদরিহি, তার অন্তর ছিল কি, অন্তর ছিল হচ্ছে দয়াদ্র হৃদয়, তিনি ছিলেন দয়াদ্র হৃদয়ের অধিকারী। এবং ইউসুফ আলাইহিস সালাম ছিলেন দয়াদ্র হৃদয়ের অধিকারী।
ফি সদরিহি মানে তার বুকে ছিল কলবুন, এমন অন্তর, যা দয়ালু অন্তর ছিল তার বুকে। তার মানে একসাথে বলতে গেলে কি বলতে হবে, তিনি ছিলেন দয়াদ্র দয়াদ্র হৃদয়ের হৃদয়ের অধিকারী। অধিকারী। তাহলে এখানে দুইটা রাসূলুল্লাহ সাল্লাম সম্পর্কে দুইটা কথা বলা হচ্ছে, যে কয়েদিরা বা কারাবন্দীরা জেনেছিল, সবাই জেনেছিল যে ইউসুফ আলাইহিস সালাম একজন সম্মানিত যুবক। আর কি জেনেছিল, তার ইউসুফ অগাধ আলাইহিস জ্ঞান আছে। সালাম অগাধ জ্ঞানের অধিকারী এবং তিনি দয়াদ্র হৃদয়ের অধিকারী। অধিকারী। ওয়া আহাব্বা আহলুস সিজনি ইউসুফা, এই জন্য তারা কি করেছিল, ইউসুফ আলাইহিস সালামকে ভালোবেসে। কারাবন্দীরা ভালোবাসতো, অনেক ভালোবাসতো। আহাব্বা কি করতো, তাকে ভালোবাসতো। ওয়া আকরামুহু, এবং তাকে সম্মান করত। সম্মান করত। এখানে আসলে করতো বলাটা ঠিক না, কিন্তু গল্প তো, এই জন্য যেহেতু পূর্বের ঘটনা ওই জন্য এভাবে বলতে হচ্ছে, কিন্তু অর্থটা হয় অতীতকালের। যে ইউসুফ আলাইহিস সালাম মানে কারাবন্দীরা বা কয়েদিরা ইউসুফ আলাইহিস সালামকে ভালোবেসে ফেলেছিল এবং তাকে সম্মান করলো, এইভাবে আর কি। তারপরে কি, ওই যে আমরা একটা ইংরেজিতে একটা নিয়ম পড়েছিলাম, যদি অতীতের কোনো ঘটনা বর্তমানে বলা হয় সেটাকে প্রেজেন্ট টেন্স হিসেবে কি করা যায়, ঘটনাটা সেভাবে বলা যায়। বলা যায়, উপস্থাপন করা যায়। ঠিক না রহিমা আপা? নাকি ভুল বললাম? না, জি না ওস্তাদ, 100% ঠিক বল। হিস্টোরিক্যাল আচ্ছা, পাস্ট গুলি আমরা সাধারণত বর্তমান প্রেজেন্ট টেন্সে ব্যবহার করতে উপস্থাপন পারি। করি। জি ওস্তাদ। অকালা, আমার ভুল হয়নি, যেহেতু রহিমা আপা বলেছে তাহলে আর ভুল হয়নি। না না, ওয়াদাখালা জিনা ওস্তাদ যা মাআহু পাচ্ছিল। সৃজনা, আর কি করলো, প্রবেশ করলো তার সঙ্গে, ইউসুফের সঙ্গে, উস্তাদ জি, এক লাইন রজুলানি, বাকি, থার্ড লাইনটা পড়া হয়নি। অফারিহান নাস। ওয়াফারিহান নাসু বিইউসুফা, তারা কি হলো, ইউসুফকে দেখে খুশি হলো। মানুষেরা ইউসুফকে দেখে কি হলো, খুশি হলো। যেহেতু তার সম্পর্কে তারা সবাই জেনে ফেলেছিল যে সে একজন কি সম্মানিত যুবক, সে অনেক জ্ঞানী, জ্ঞানের অধিকারী, এবং সে অনেক দরিদ্র হৃদয় অধিকারী, এগুলো তারা জেনেছিল। এই জন্য কারাবন্দীরা বা কয়েদিরা তাকে কি করত, ভালোবাসতো, তাকে সম্মান করত, এবং তারা খুশি হয়েছিল ইউসুফকে দেখে। তারা ইউসুফকে দেখে বা ইউসুফকে পেয়ে তারা কি হয়েছিল, মানুষেরা খুশি হয়েছিল। এই মানুষেরা মানে কি, জেলখানার মানুষেরা, কয়েদিরা। কয়েদিরা। ওয়াআজ্জামুহু, এবং তাকে কি করেছিল, সম্মান করেছিল। আজ্জামা ইউআজ্জিমু, 2 নম্বর ফর্ম। এর অর্থ হলো কি করা, সম্মান করা। তো যে আক্রমাহু, ওইটাও তো সম্মান করেই বলে। এটাও সম্মান করা, জি। যেমন বলে না, একটা কথা, আহ বুঝতে যে একটা কথা ছিল আমার, এই যে দুইটা ইন্না কথা প্রথমে বলেন। শুরুতে তো ইন্না হওয়ার কথা, এই সব জায়গায় ও আন্না আন্না হচ্ছে, এটা কি ওয়ার জন্য? হওয়ার জন্য, এগুলো তো কোনোটা গল্প, তো গল্প তো আসলে একবারে শেষ হয় না, এটা তো কনজাংশন কনজাংশন আচ্ছা দিয়ে আচ্ছা, দিয়ে জি পড়তে জি হয়। জি। হুম। এরপরে দেখেন, ওই ওয়া দাখালা মাআহু সিজনা রাজুলানি, আর ইউসুফ আলমের সঙ্গে আরো 2জন লোক জেলখানায় প্রবেশ প্রবেশ করে। করেছিল। ওয়া ক্বাসসা আলাইহি, এবং তারা কি, কিসসা, কসসা মানে ঘটনা বর্ণনা করা, কাহিনী বর্ণনা করা। ওয়া ক্বাসসা আলাইহি, তারা দুজন তার কাছে একটা কি করলো, ঘটনা বর্ণনা করলো বা কিচ্ছা দিল। কিচ্ছা বলা, বুঝতে পেরেছেন? না, পরে তো আছে আবার রুহিয়া, ওই যে ও তাদের স্বপ্নের ব্যাখ্যা। সেটা বলতেছি। অকস্স, এবং তারা দুজন মানে কিচ্ছা বলল, আলাইহি তার সামনে, রুইয়াহুমা, তাদের দুজনের স্বপ্নের কথা তারা বলল, কার কাছে, ইউসুফ ইউসুফ আলাইহিস সালামের কাছে। আলাইহিসসালামের কাছে। মনে করেন না যে ইউসুফের স্বপ্নের ঘটনা, না, এটা হচ্ছে তাদের না না, দুজনের স্বপ্নের কথা। তোমার যে 2জন ইউসুফ আলাইহিস সালামের সাথে জেলখানায় প্রবেশ করেছিল, ওই 2জন ইউসুফ আলাইহিস সালামের সামনে তাদের স্বপ্নের ঘটনা বর্ণনা করলো। বুঝতে পেরেছেন এবার?
জি স্বপ্নের ঘটনা বর্ণনা করলো। وقال أحدهما তাদের একজন বলল ইন্নি আরানি আ'সিরু খামরা, আমি আমি দেখেছি নিজেকে, ইন্নি আরানি আমি আমার নিজেকে দেখেছি, আ'সিরু আমি কি করছি, এত কথা হচ্ছে কেন আজকে বুঝলাম না। উস্তাদ জি আমাকে একটু কোস্ট করে দেন। ইন্নি আরানি, আচ্ছা মানে কোস্ট করা হয়নি মানে কাউকে, ওই জন্য মানে কথা চলে যাচ্ছে। যারা কথা বলবে এখনো শীত বস্ত্রের টাকা উঠানো বাকি আছে। উস্তাদ এটাই তো শাস্তি। সেটাই, যারা কথা বলবে তাদের কাছ থেকে শীত বস্ত্রের টাকা নিয়ে নেওয়া হবে। তা অকালা আহাদুমা তাদের একজন বলল ইন্নি আরানি যে আমাকে দেখানো হয়েছে বা আমি দেখেছি। কি দেখেছি? আসিরু, আসিরু আসারা ইয়াসিরু শব্দের হচ্ছে যে নিংড়ানো। দেখেন মদকে কি বলে জানেন? আসিরুল ইনাব। মদ কাকে বলে? মদ হলো আসিরুল ইনাব, অর্থাৎ আঙ্গুরের রস, নিংড়ানো রস, আঙ্গুরের নিংড়ানো রস। মদ বলা হচ্ছে আঙ্গুরের নিংড়ানো রসকেই মদ বলা হয়। এটা তো আরবিতে মদের সংজ্ঞায়। তো এখানে ইন্নি আরানি আমাকে, আমি দেখলাম যে আমি কি করছি, মদ, খামরান মানে মাদ, আমি মাদ নিংড়াচ্ছি, আমি মদ নিংড়াচ্ছি। আমি স্বপ্নে দেখলাম যে আমি নিজে। ও তো চলে গেছে নাকি? ওই যে দারোয়ান বললো এই যে আমি তো ইন্নি আরানি আ'সিরু খামরা। এওয়াজুল ভাই, জি স্যার, জি। মাজেদ আপা কি ইসের টাকা দিছে? আমার যতদূর মনে পড়ে ওনার নাম পাইনি। আচ্ছা ঠিক আছে, জরিমানা হবে। ইন্নি আরানি আ'সিরু খামরা, আমি স্বপ্নে দেখলাম যে আমি কি মদ নিংড়াচ্ছি। وقال وقال الآخر তারা দুজনে কিন্তু স্বপ্ন দেখেছে। তো একজন বলল কি আমি মদ নিংড়ানো স্বপ্ন দেখতেছি, তার মানে মদ বানাচ্ছি আর কি। নিংড়ানো বোঝেন তো? জি মনে করেন যে দুধ, আমাদের এই যে ঢাকা শহরে তো দুধ সেকে দেয় না, কিন্তু গ্রাম আমাদের ওইদিকে যখন দুধ দিতে আসতো তখন ওই আমরা একটা ইসের ওই ছাকার একটা ছাকনি রাখতাম, বুঝতে পেরেছেন? কখনো কখনো মনে হয় ছাকনি কাপড়ের মতন আর কি। তা আমি তো ঢাকায় আমার বাসায় দুধ দেয়, কিন্তু দেখি না কখনো ছাকতে, ছাকনা তো নেই মনে হয়। তা ওইটা হচ্ছে ছাকনা, মানে কি কোনো ময়লা টয়লা যাতে না যায়। ও আছে আছে আছে, আমি খেয়াল করিনি আছে বলে, তাই বললো। সে তো আশপাশেই থাকে, এই জন্য ভুল বললে সে এইটাই আবার শুধরাই দেয়। এইটা হচ্ছে হিট অফ দ্য ক্লাস। হ্যাঁ হ্যাঁ, তা আছে, তাহলে ভুল বলেছি, আমি দুঃখিত। ইন্নি আরানি আসিরু খামরা, যে আমি দেখলাম যে আমি মদ নিংড়াচ্ছি। মানে হচ্ছে মদ তো মনে করেন ইসের মতন, একটা জুসের মতন। যেমন আপনি যখন জুস যখন করেন তখন কিন্তু নিংড়িয়ে তারপরে করা হয়, গ্লাসে ঢালা হয়, জি ঠিক জি না? কারণ ওরে আমরা গ্রামের দিকে বলি সোবলা সোবলা, সোবড়া সোবলা এগুলো বলি আর কি। তা মদ কিন্তু যেহেতু ওই ফলের রস দিয়ে বানানো হয়, ওটাও ইসের মতন, ব্লেন্ডারের মতন সম্ভবত, আমি জানি না, কখনো দেখি নাই। ওই রকমই সম্ভবত হবে, নাইলে কেন নিংড়ানোর ব্যাপার আসবে? তা প্রথম জন স্বপ্ন ওটা দেখেছে আমি। পচায় তো ওস্তাদ জি, পচানো হ্যাঁ, হলে তো, পচানো হলে তো খোসাগুলো পচে না, শক্ত থাকে, ও ওইগুলো নিংড়ায়। আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নেই। অকাল আল, অভিজ্ঞতা সম্পন্ন লোকের আমার সব জায়গায় দরকার। অকাল আল আখারু, অন্যজন বলল ইন্নি আরানি, আমি দেখলাম নিজেকে যে আহমিলু আমি বহন করছি। হামালা ইয়াহমিলু মানে কি বহন করা, আহমিলু আমি বহন করছি। কি বর্জন করছি? ফাউকা রাসি আমার মাথার উপরে, খুবজান মানে রুটি। একজন বলল যে আমি স্বপ্ন দেখেছি যে আমি মাদ, মাদ আসলে মদ, মদ মাদ না সরি মদ,
আমি মদ নিংড়াচ্ছি। আরেকজন বলল যে আমি রুটি, আমার মাথায় রুটি বহন করছি বা রুটি নিয়ে যাচ্ছি আর কি। তাকুলু তয়রু মিনহু, তা থেকে পাখি কি করছে? খাচ্ছে, টুকরে টুকরে খাচ্ছে। তাকুলু মানে কি? খাচ্ছে। আর তয়রু মানে পাখি, পাখি, আর মিনহু মানে তার থেকে। তা থেকে। অর্থাৎ ওই যে আমি মাথার উপরে যে রুটি রেখে নিয়ে যাচ্ছি, বহন করে নিয়ে যাচ্ছি, ওই মাথা থেকে, মাথার উপরে যে রুটি আছে সেই রুটি পাখিরা কি করছে? ঠুকরে ঠুকরে খাচ্ছে। এটা দ্বিতীয় জনের স্বপ্ন। কাকে বলতেছে ঘটনাটা? ইউসুফ আলাইহিস সালামকে। ইউসুফ আলাইহিস সালামকে। কেন বলছে? কারণ তারা জানতো ইউসুফ আলাইহিস সালাম অনেক জ্ঞানী। ওই উপরে বলা হয়েছে না যে তিনি অনেক জ্ঞানী, সেই হিসেবে সবাই জানতো। ওয়াসাআলা ইউসুফা, এবার ইউসুফকে প্রশ্ন করলো তারা দুজন, আনিত তাওবিলি, স্বপ্নের ব্যাখ্যার ব্যাপারে। বুঝতে পেরেছেন? স্বপ্নের জি। তাৎপর্যের ব্যাপারে তারা জিজ্ঞেস করলো ইউসুফকে। ওয়াকানা ইউসুফ আলিমান, ইউসুফ আলাইহিস সালাম ছিলেন জ্ঞানী। বিতাওবিলির রুইয়া, স্বপ্নের ব্যাখ্যা দানের ব্যাপারে তিনি ছিলেন কি? অভিজ্ঞ, পারদর্শী। ইউসুফ আলাইহিস সালাম, ওই দেখবেন যে এখন বাজারে স্বপ্নের ব্যাখ্যা পাওয়া যায়। রুইয়া মানে কি অভিজ্ঞ ওস্তাদজি? রুইয়া মানে হচ্ছে স্বপ্ন, স্বপ্ন। 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 তা ওয়াকানা ইউসুফু, ইউসুফ আলাইহিস সালাম ছিলেন আলিমান। এখানে আলিমান মানে জ্ঞানী হয়, কিন্তু এখানে আসলে হবে পারদর্শী, জানা লোক। আলেমান মানে কি? জানা লোক, যে জানে। কি জানে? বিতাওবিলি, ব্যাখ্যা। আর রুইয়া, স্বপ্নের ব্যাখ্যা। তাহলে ইউসুফ আলাইহিস সালাম কি জানতেন? স্বপ্নের ব্যাখ্যা। স্বপ্নের জানতেন। ব্যাখ্যায় অভিজ্ঞ ছিলেন, স্বপ্নের ব্যাখ্যায় পারদর্শী ছিলেন। ওয়াকানা ইউসুফু নাবিয়ান মিনাল আম্বিয়া, ইউসুফ আলাইহিস সালাম নবীদের মধ্যে একজন ছিলেন। ওয়াকানা ইউসুফু, তিনি একজন নবীও ছিলেন। মিনাল আম্বিয়া মানে কি? নবীদের মধ্যে থেকে তিনিও একজন নবী ছিলেন। ওয়াকানা নাসু ফি জামানিহি ইয়াবুদুনা গায়রাল্লাহ, এবং তার সময়কার লোকেরা আল্লাহ ছাড়া কি করত? অন্যদের ইবাদত করত। ইবাদত করতে, উপাসনা করতো। বুঝেছেন? তারা কি করত? আল্লাহর ব্যতীত অন্যের উপাসনা করত। ওই সময়কার লোকেরা কি করত? আল্লাহ ব্যতীত অন্যদের উপাসনা করত। তো যে কালকে তো পড়া দিতে হবে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, আমরা এই পর্যন্ত রাখলাম। গল্পটা খুব ভালো লাগতেছিল পড়তে। ঠিক আছে। ওস্তাদজি আগেরটা দিব না? দিন আপনি, আপনি দিতে চাইলে আমরা তো না করবো না আর কি। বুঝতে আচ্ছা, ওটা পেরেছেন? তো জি জি। তাহলে আমরা এই পর্যন্ত পড়া আরেকবার পড়ে দিচ্ছি। মাউইজাতুস সিজিনি, অর্থাৎ যারা জেলখানায় ছিল। এত কথা আপনারা বলেন রে, রেকর্ড তো চলতেছে এখনো, রেকর্ড তো দিয়েই দিব ইনশাল্লাহ। মাউইজাতুস সিজিনি, অর্থাৎ জেলখানার উপদেশ। ওয়াদাখালা ইউসুফুস সিজনা, ইউসুফ আলাইহিস সালাম জেলখানায় কি করলেন? প্রবেশ করলেন। ওয়া আরাফা আহলুস সিজিনি, এবং কয়েদিরা বা কারাবন্দীরা, জামিয়ান, সবাই ইউসুফ আলাইহিস সালামকে চিনে ফেললো, মানে চিনতো বা জানতো যে আন্না ইউসুফা শাবুন কারিমুন, যে ইউসুফ আলাইহিস সালাম একজন সম্মানিত যুবক। ওয়া আন্না ইউসুফা ইনদাহু ইলমুন আযীমুন, এবং তিনি একজন অধিক জ্ঞানের অধিকারী, অধিক জ্ঞানের বা অগাধ জ্ঞানের অধিকারী। অগাধ, অধিক না, অগাধ বললে ভালো হয়। ওয়া আন্না ইউসুফা ফি সদরিহি কলবুন রহিমুন, এবং ইউসুফ আলাইহিস সালাম হচ্ছেন দয়াদ্র হৃদয়। কলবুন রহিমুন মানে কি? যে হৃদয়ে দয়া আছে, মানে আমার মতো না আর কি। আমি যেন বেশি চিৎকার করি, বেশি কথা বলি, আপনাদের সাথে বেশি চিৎকার করি বা হ্যাঁ খারাপ ওস্তাদ, ঠিক আছে।
এই জন্য আমার মতন না, আমার থেকে অনেক অনেক গুণে দরিদ্র হৃদয়। ও আহাব্বা আহলুস সিজিনি, এবং বন্দিরা বা কারাবন্দিরা ভালোবেসেছিল ইউসুফকে। ও আকরামুহু, এবং তাকে সম্মান করেছিল। এটাকে অন্যভাবে বলা যায় যে তারা সম্মান করত বা তাকে ভালোবাসতো, এভাবে বলা যায়। ওয়াফারিহান নাসু বিইউসুফা ওয়া আযযামুহু, লোকেরা ইউসুফ আলাইহিস সালামকে দেখে আনন্দিত হলো, খুশি হলো। ওয়া আযযামুহু, এবং তাকে কি করলো? সম্মান করলো। তারপরে গেল ওয়াদাখালা মাউ সিজনা রাজুলানি, তার সঙ্গে ইউসুফের সঙ্গে আরো দুইজন লোক জেলখানায় প্রবেশ করলো। ওয়াকাসসা আলাইহি রুয়াহুমা, তারা দুজন ইউসুফ আলাইহিস সালামের কাছে তাদের স্বপ্নের কথা বর্ণনা করলো, স্বপ্নের বর্ণনা দিল। ওয়াকালা আহাদুহুমা, তাদের একজন বলল বর্ণনা দিতে গিয়ে, ইন্নী আরানি আ'আসিরু খামরা, আমি স্বপ্নে দেখলাম যে আমি মদ কি করছি? মাড়াই করছি, বা ওই কি করছি? ওই কি নিংড়াচ্ছি, বললাম? হ্যাঁ, নিংড়াচ্ছি। নিংড়াচ্ছি। ওয়াকাল আল আখারু, আরেকজন বলল, ইন্নী আরানি, আমি স্বপ্নে দেখলাম যে আহমিলু ফাওকা রাসি, আমি আমার মাথায় রুটি নিয়ে যাচ্ছি। খুবজান তাকুলু তয়রু মিনহু, এবং তা থেকে পাখিরা রুটি খাচ্ছে টুকরে টুকরে। পাখিরা কিন্তু টুকরে টুকরে খায়, আর রুটি তো টুকরে টুকরে ছাড়া খাওয়া যায় না। পাখিরা কি একবারে রুটি খেতে পারে? পারে না। না আসলে বগ হলে খেতে পারতো হয়তো। বগ দেখে না কি বড় বড় মাছ খেয়ে ফেলে একবারে গিলে। ওয়াসাআলা ইউসুফা, তারা দুজন ইউসুফ আলাইহিস সালামকে জিজ্ঞেস করলো কি ব্যাপারে? আনিত তাওয়িলি, ব্যাখ্যার ব্যাপারে। কিসের ব্যাখ্যা? ওই যে স্বপ্নের স্বপ্ন ব্যাখ্যা। দেখেছে তার ব্যাখ্যা। ওয়াকানা ইউসুফু আলিমান বিতাওয়িলির রুইয়া, ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নের ব্যাখ্যার ব্যাপারে পারদর্শী ছিলেন। ওয়াকানা ইউসুফু নাবিয়্যাম মিনাল আমবিয়াই, আর ইউসুফ আলাইহিস সালাম ছিলেন নবীদের মধ্যেও একজন নবী, বা তিনি একজন নবী ছিলেন এটাও বলা যায়। ওয়াকানান, একজন নবী বললে বোঝা যায় যে আরো নবী ছিল। ওয়াকানান নাসু ফি জামানিহি ইয়াবুদুনা গায়রাল্লাহ, তার সময়কালে মানুষরা কি করত? আল্লাহ ব্যতীত অন্যর উপাসনা করত। উপাসনা করতে। বুঝতে পেরেছেন? আমরা আলহামদুলিল্লাহ। এর পরবর্তী ক্লাস 9 বেশি কি 2 4টা ইনশাআল্লাহ।